আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে এটা আমি প্রায় ভিডিওই দেখি যে এই রেসিপিটা বানাতে। আমি ভাবলাম সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করি, আমিও একদিন বানাবো। আর কেমন লাগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাংস দিয়ে আলু ঘাঁটি। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক। দেখুন, এখানে আমি প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি। এর মধ্যে আমি 1 কেজি গরুর মাংস নেব, আর আমি হাড়ে মাংস নেব। ওখানে আমি দেখেছি যে ভিডিওটা দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেখানে শুধু মাংস নিয়েছিলাম, আমি হাড়ে মাংস নিয়ে নেব। আর সত্যি এবারে আমি এই মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, 3টে পেঁয়াজ দিয়ে দেবো স্লাইসভাবে কেটে, তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ সব কিছু দিয়ে দেবো। দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 চামচ, দিয়ে লবণ দিয়ে দেবো পরিমতো। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লঙ্কাটা যেমন আপনারা পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। আমি দিয়ে কি বিপদে পড়ে গেছি, আমি যে ভিডিওটা দেখেছিলাম তাতে বলেছিল প্রচণ্ড পরিমাণ লঙ্কা দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি লঙ্কা দিয়ে কি বলবো, পরেই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর তেল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নিতে হবে। নিয়ে এটা আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নেব। আর এর মধ্যে পানি থাকলে হবে না, একেবারে কষা করে নিতে হবে। যখনই পানি থাকবে আবার পানিটা কমিয়ে নিতে হবে। এখানে এবার যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এখানে 4টে আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর ছিলে এটা একটু ম্যাশ করে নেবো, যেমনটা আমরা ভর্তা ছানি ঠিক তেমনটা করে নেবো। একেবারে ছেনে নেবো না, একটু গোটা গোটা যেন থাকে। ওগুলো গালে পড়লে খুবই ভালো লাগে, আর খেতেও খুবই সুন্দর লাগে। আর দেখুন, এখানে আমি খুব গরম আলুটা, সেই জন্য আমি হালকা হালকাভাবে ছেনে নিচ্ছি। নিয়ে এটা আমি একটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি গ্যাসের একটা কড়া বসিয়ে দেবো, আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আর এর মধ্যে আমি তেজপাতা একটা, গোটা জিরে 1 চামচ দিয়ে একটু নেড়েচড়ে নিয়ে নেবো। নিয়ে এর মধ্যে আমি আবার একটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিয়েছি। দেখুন, আর পেঁয়াজটা যতক্ষণ না এর কালার চেঞ্জ হবে ততক্ষণ না আমি নাড়তেই থাকবো। এর মধ্যে আমি আবার গোটা গরম মশলা দিচ্ছি। হ্যাঁ, এবার আমি ওখানে মাংসে তো গোটা গরম মশলা দিয়েছি, আপনারা এখানে না দিলেও হবে। আর লঙ্কাটা দেখুন, এখানে আমি অনেকটা পরিমাণে দিয়েছি, সেটাও আপনারা কম বেশি বুঝে শুনে দেবেন। যেমন লঙ্কা খেতে পারবেন ঠিক তেমনভাবে দেবেন। আর এখানে আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো যতক্ষণ না এর আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। যখনই চলে যাবে তখনই আমি যে আলুটা ছেনে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে যে একটা আঠালো ভাব এসে যাবে, ততক্ষণ না এটা আমি রান্না করতেই থাকবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এটাও খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নিয়ে নেব। খুব ভালোভাবে এটা রান্না করে নিতে হবে। আলুটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। আমরা যেমন আলু চপ করলে যেমনটা আলুটা খুব ভালোভাবে ভেজে নিই, ঠিক তেমনটা করে নিতে হবে। দেখছেন, এখানে আমার এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো। দিয়ে 1 কাপ পানি দিয়ে দেবো। দিয়ে এটাও আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো। এর পানিটা নাড়তে নাড়তে পানিটা পুরো শুকিয়ে যাবে। আর দেখুন, এখানে আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটা খুব ভালোভাবে রান্না করে নেব। জাস্ট 5 মিনিট এটা আমি রান্না করে নেব। আর 5 মিনিট পর আমি ওটা খুলবো। ততক্ষণ নেই প্রেশার কুকারে এদিকে আমার মাংসটা হয়ে গেছে। মাংসের মধ্যে দেখছেন অনেকটা ঝোল রয়ে গেছে। এই ঝোলটা আমি আরও 5 মিনিট খুব ভালোভাবে রান্না করব, যতক্ষণ না এর পানিটা পুরো কমে যাচ্ছে। এটা আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আর এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন, এর পানিটা একেবারে কমে গেছে। আর কমে যেতে এবার আমি এর মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দেবো। দেখছেন, নিচে থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। এখানে আমার ঘাঁটিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 গ্লাস আর 1 কাপ পানি দিয়ে দেবো। দেখছেন, দিয়ে এটা
5 মিনিট ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটে উঠলে দেখবেন এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে। এবারে এই মাংসটা আলুর সাথে দিয়ে দেব। এদিকে দেখুন এর মধ্যেও ফুটে উঠেছে, এটাও ফুটে উঠেছে। আর এবারে আমি এর মধ্যে যে মাংসটা রান্না করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। কি বলবো, এটা আমার ভালো তো খুবই লেগেছে, খেতেও খুব সুন্দর লেগেছে। আমি ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু আমি এর মধ্যে এত পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছি, আমার খেয়ে কি বলবো, আমার বাড়িতে অত কেউ লঙ্কা পছন্দ করে না, কিন্তু আমি যে বাংলাদেশের যে ভিডিওটা দেখে আমি এটা করেছি ওর মধ্যে অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছে। আর লঙ্কা খেতে ভালো লাগেও বলেছে, সেই জন্য আমি এতটা পরিমাণে লঙ্কা দিয়েছি কি বলবো। দিয়ে আমার হাল খুবই খারাপ হয়ে গেছিলো। দেখুন এখানে মাংসটা হয়ে গেছে। আর স্লোভাবে 5 মিনিট হাই ফ্লেমে করবেন, 5 মিনিট স্লোভাবে রাখলে তেল উঠে গেলে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, দেখছেন। আর শেষে একটু জিরের গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখে আপনারা খেতে পারবেন। এখানে আমি শেষে জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। দিয়ে দেখুন এখানে আমার রান্না কমপ্লিট। এত সুন্দর লেগেছে, কিন্তু কি বলবো, ঝালটা এত হয়ে গেছে। খেয়েছি তো বটে, কিন্তু পেট খুব জানিয়ে দিয়েছে যে আমি একটা রেসিপি আপনাদের সাথে বানিয়ে খেয়ে আপনাদের সাথে দেখিয়েছি। কি বলবো, যখনই বানাবেন অবশ্যই লঙ্কাটা কম বেশি নিজেদের ইচ্ছা মতো দেবেন। যেমনটা আপনারা লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন, বেশি দেবেন না। আমার খেয়ে খুব হাল খারাপ হয়ে গেছে, আমার ফ্যামিলিরও হাল খারাপ হয়ে গেছে। কি বলবো, এত লঙ্কা হয়েছে কি বলবো। আমার বাচ্চারা তো খেতেই পারে না, আমার মেয়ে অল্প একটু খেয়ে সে খেতেই পারে না, এত লঙ্কা হয়েছে। আমার হাজব্যান্ডও কেউ খেতে পারেনি শুধু লঙ্কার জন্য, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছিল। আপনারা যদি বানান অবশ্যই লঙ্কা কম বেশি দিয়ে বানাবেন। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।